হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো এক্সেল শিটে সূত্র ব্যবহার করে কিভাবে আপনি সহজেই যোগ, বিয়োগ এবং গুণ ভাগ করতে পারবেন। কোনো রকম সমস্যা ছাড়াই আপনি সূত্র ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ ভাগ করতে পারবেন। তো বন্ধুরা, সেটা কিভাবে করবেন এটা দেখার জন্য আমরা প্রথমে ডেস্কটপের উপরে রাইট বাটনে ক্লিক করলাম। এরপর কার্সরটা নিউ এর উপরে আনলে এখানে পাশে দেখুন একটি পপ আপ উইন্ডো এসছে। তো এখানে দেখুন নিচের দিকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট চলে এসছে। তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করে এটা ওপেন করব। আমাদের সামনে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট চলে এসছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাইক্রোসফট এক্সেলের সেলগুলা একটু বড় করে নিই। প্রথমে একদম বাম পাশে উপরে কোণার ঘর থেকে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে কিছু ঘর সিলেক্ট করে নিলাম এবং উপরে ফন্ট সাইজ এখানে গিয়ে আমি এখান থেকে ফন্ট সাইজ 16 করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন এক্সেল শিটের সেলগুলো অনেক বড় হয়েছে। এখানে দেখুন এক্সেল শিটটার সাথে প্রথমে আপনাদের পরিচিত হওয়ার দরকার আছে। এখানে উপরের দিকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও যে লেটার গুলো দেখছেন, এগুলো আসলে কলাম। এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। আর বাম পাশে 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি যে সংখ্যাগুলো রয়েছে, এগুলো হলো রো। মূলত এই কলাম এবং রো চিহ্নগুলো ব্যবহার করেই আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ আপনাদেরকে দেখাবো কিছু ফর্মুলা ব্যবহার করে। তো প্রথমে আমাদের কিছু সংখ্যার প্রয়োজন হবে। তো আমি এ কলামে কিছু সংখ্যা লিখে নিচ্ছি। এ কলামে কিছু সংখ্যা লিখেছি। এবার বি কলামে আরো কিছু সংখ্যা লিখে নিই। সংখ্যাগুলো ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে। বন্ধুরা, আমি এ কলাম এবং বি কলামে কিছু সংখ্যক সংখ্যা লিখে নিয়েছি। এখন ধরুন আমি এ কলামের সংখ্যাগুলো যোগ করব। তো আমরা চিরাচরিত নিয়মে যদি যোগ করতে যাই, অনেক সময় সময় বেশি লাগে এবং ভুল ভ্রান্তি হতে পারে। তো এটা এড়ানোর জন্য আমরা এ কলামের নিচে, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার নিচে সপ্তম সেলে, অর্থাৎ 7 নম্বর সেলে আমরা ক্লিক করব এবং এখানে আমরা লিখব সমান, এরপরে ইংরেজিতে লিখব SUM, এরপর ফার্স্ট ব্র্যাকেট A1 সেমিকোলন A6, এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ। আমি যেহেতু এ কলামের সংখ্যাগুলো যোগ করব 1 থেকে 6 নম্বর রো পর্যন্ত, সেহেতু প্রথমে আমরা সমান চিহ্ন দিয়েছি, ইংরেজিতে লিখেছি SUM সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে A1 অর্থাৎ এ কলামের 1 নম্বর রোর প্রথম সংখ্যা, আর সেমিকোলন দেওয়ার পরে আমরা লিখেছি A6, অর্থাৎ এ কলামের 1 নম্বর রোতে যে সংখ্যা রয়েছে সেখান থেকে আমরা এ কলামের 6 নম্বর রো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো একসাথে যোগ করতে চাই। তো এবার আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। দেখুন বন্ধুরা, খুব সহজেই এই সংখ্যাগুলোর যোগফল এখানে পাওয়া গিয়েছে। এবার যদি আপনি একই রোতে আপনি যোগ করবেন, ধরুন এ কলাম এবং বি কলামের সংখ্যা দুইটি আপনি যোগ করবেন। সমান চিহ্ন ইংরেজিতে লিখবো SUM, ফার্স্ট ব্র্যাকেট A1 সেমিকোলন B1, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে যোগফলটা খুব সহজেই পাওয়া গিয়েছে। এভাবে যোগ করতে পারেন। এবার দেখাবো বিয়োগ কিভাবে করবেন। তো আমি সবগুলো সংখ্যা ডিলিট করে দিচ্ছি। উপরে একটি বড় সংখ্যা লিখবো, উপরে একটি বড় সংখ্যা লিখেছি এবং একই কলামে নিচে একটি ছোট সংখ্যা লিখবো। এখানে দুইটা সংখ্যা আমরা লিখেছি, এ কলামে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা আমরা পেয়েছি এবং এই দুইটা সংখ্যার বিয়োগফল আমরা বের করব। সেক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব
আমরা নিচের সংখ্যার নিচের যে সেলটা রয়েছে সেখানে ক্লিক করব, এরপরে সমান চিহ্ন দিব, এরপর A1 ড্যাশ A2। এই সূত্রটা আপনারা ছোট হাতের লেটারের মাধ্যমেও লিখতে পারেন। এরপরে আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করব। দেখুন বন্ধুরা, এখানে বিয়োগফল আমরা পেয়ে গেছি, বিয়োগফলটা পেয়ে গেলাম। এবার যদি মনে করেন যে একই রোতে আপনারা বিয়োগ করবেন, এখানে আমি একটা ছোট সংখ্যা লিখে দিচ্ছি। একই রোতে আপনি যদি বিয়োগ করেন, সেক্ষেত্রে একই রোর যে দুইটা ঘরের সংখ্যা রয়েছে তার পরের সেলে, অর্থাৎ সি কলামের প্রথম সেলে আমরা ক্লিক করলাম এবং সূত্র আমরা লিখব, সমান চিহ্ন A1 ড্যাশ B1। আমরা সমান চিহ্ন লিখেছি A1 ড্যাশ B1। এরপর কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমরা বিয়োগফলটা পেয়ে গেলাম। আমরা যোগ বিয়োগ দুইটা দেখলাম, এবার গুণফল কিভাবে বের করবেন খুব সহজেই। তো আমরা একইভাবে একই কলামে দুইটি সংখ্যা থাকে, এখানে ধরুন দুইটি সংখ্যা, তো আমরা নিচের সেলটা সিলেক্ট করব। এখানে যে সূত্রটা লিখব সেটা হলো, প্রথমে সমান চিহ্ন দিব এবং প্রথমে আমরা লিখব A1, উপরে কিবোর্ড থেকে স্টার সিলেক্ট করব, এরপর আমরা লিখব A, অর্থাৎ সংখ্যা দুইটি 1 নম্বর রো এবং 2 নম্বর রোতে রয়েছে, এই জন্য, আর একই কলাম এ তে রয়েছে, এই জন্য আমরা A1 স্টার A2 লিখলাম। এরপর আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করব। দেখুন বন্ধুরা, এখানে গুণফলটা আমরা খুব সহজেই পেয়ে গেছি। এরপর আমরা যদি একই রোতে গুণ করতে চাই, সেক্ষেত্রে আমি একটি ছোট সংখ্যা লিখে নিচ্ছি বা বড় সংখ্যা লিখে নিচ্ছি। তো আমরা একই রোর এ এবং বি কলামের সংখ্যা দুইটি গুণ করব, সেক্ষেত্রে আমরা সি কলামের সেলটি সিলেক্ট করলাম, এরপরে আমরা সমান চিহ্ন দিব, এরপর A1, এরপর স্টার B1। গুণের ক্ষেত্রে আমরা যে সূত্রটি লিখব, এখানে সমান চিহ্ন দিলাম, এরপরে A1 স্টার B1, এরপরে কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে গুণফলটা আমরা খুব সহজে পেয়েছি। তো আমরা যোগ বিয়োগ গুণ দেখলাম, এবার সর্বশেষ ভাগফল দেখব। এখানে আমি একটি জোড় সংখ্যা লিখছি, জোড় বিজোড় যাই হোক না কেন আপনারা খুব সহজে এখানে ভাগফল বের করতে পারবেন। আমরা একই কলামে 6000 এবং 300 লিখেছি। এখন এই দুইটা সংখ্যার ভাগফল আমরা বের করব। তো আমরা একই কলামের 3 নম্বর সেলে আমরা ক্লিক করলাম। এখন আমরা যে সূত্রটি লিখব, সমান চিহ্ন A1, তারপরে কিবোর্ড থেকে স্ল্যাশ বা অবলিক চিহ্ন আমরা লিখব, এরপরে A2 লিখে আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে খুব সহজেই আমাদের ভাগফল আমরা পেয়ে গেছি। একই ভাগ যদি আপনি একই রোতে করতে চান, সেক্ষেত্রে আমি ধরুন এখানে 200 লিখলাম, অর্থাৎ 200 লিখলাম। এই ভাগটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আমরা একই রোর, অর্থাৎ সি কলামে আমরা যে সেলটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম, সেখানে আমরা যে সূত্রটি লিখব, সমান চিহ্ন A1 স্ল্যাশ B1। দেখুন বন্ধুরা, আমরা লিখেছি সমান চিহ্ন A1 স্ল্যাশ B1, এবার কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে ভাগফলটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। তো এইভাবে আপনারা খুব সহজেই এক্সেল শিটে কোনো রকম সমস্যা ছাড়াই যোগ বিয়োগ গুণ ভাগ কিছু সূত্র ব্যবহার করে খুব সহজেই আপনি বের করতে পারেন। তো এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেখান থেকে আপনারা এভারেজ, অর্থাৎ গড় বা অন্যান্য যে হিসাবগুলো রয়েছে সেগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এক্সেল শিটের এই 4টি ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে বের করবেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।